বলো। কি রে, কি দেখছিস? তোকে 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 কারণ আর একটু পরে তো তুই আমাদের ছেড়ে চলে যাবি। দেখ তুই যদি এইভাবে বলিস তাহলে আমি কিন্তু বিয়ের পিড়িতেই বসবো না। তা বলে কি হয় রে দেখি, আজকে সবথেকে খুশির দিন আমার। আজকে আমি নাচবো আর গাইবো। কি ঝুম 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 নুপুরে বাজে নুপুরে বাজে ঝুম ঝুম নুপুরে বাজে নুপুরে বাজে তোমার মনের মানুষ কারবা আছে কনে কনে কাকর বাজে রে কনে কনে কাকর বাজে তোর মানুষ একটি হবে হাজার ছম ছম নুপুরে বাজে রে কনে কনে কাকর বাজে রে ছম ছম নুপুরে বাজে রে রাজকন্যা চিরদিনী চাই যুবরাজের মালা সেই রাজার কুমার এলো চূড়াতে মতি জ্বালা তোর মনেতেও সময় বলে লাগবে প্রেমের দোলা নারী চাইলে পুরুষ চাইলে নারী ছম ছম নুপুরে বাজে রে ছম ছম নুপুরে বাজে রে তোমার মনের মানুষ কারবা আছে কনে কনে কাকর বাজে রে ছম ছম নুপুরে বাজে রে কনে কনে কাকর বাজে রে ছম ছম নুপুরে বাজে বন্ধ কর তোদের নাচ গান এবার তোরা বন্ধ কর। আচ্ছা সীতা, উর্মিনয় ছেলে মানুষ, কিন্তু তুই রাত পালেই তো আমাদের ছেড়ে চলে যাবি। আজকের দিনে তোর এই নাচ গান করা কি উচিত? ও মা, আজকালকার দিনে বিয়েদের কেউ কান্নাকাটি করে না। তাছাড়া আমি তোমাদের হাসি মুখে বিদায় জানাতে চাই। কি দর্শক বাবু, আপনি অসময়ে সর্বনাশ হয়ে গেছে ধরতে দেবী। সর্বনাশ! আমার বড় ছেলে বলরাম অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। তাহলে আমার মেয়েকে লগ্ন বসতে হবে না। দেখুন, আপনি যদি আমার কথাটা রাখতেন, মানে বলছিলাম আমার ছোট ছেলে রামের সাথে আপনার মেয়েকে। আপনি এই সমস্ত কথা বলতে পারলেন? আপনি ভাবলেন কিভাবে আপনার ওই উলবাদ পাগল ছেলের সঙ্গে আমার এমন সুন্দর মেয়ের বিয়ে দিতে আমি রাজি হয়ে যাব? আপনি চলে যান, আপনি এখান থেকে দাঁড়ান। ভগবান যদি আমার কপালে পাগল স্বামী লিখে রাখে তাহলে আমি রাজি। কোথায় গেলি বিভীষণ? রামকে ভিতরে নিয়ে আয়। চলেন বাবু, ভেতরে চলেন, আজ যে আপনার বিয়ে হইবে। তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? ডিসকাস্টিং! তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? আমি হব আপনার স্ত্রী। আচ্ছা, তুমি আমার ভালোবাসবে? আমি তোমাকে খুব ভালোবাসবো। আচ্ছা, তুমি আমার মায়ের মতো ভালোবাসবে তো ছোট বাবু? কেউ বলে মা ওদের বেলা, চাঁপা গাছের ফুলের বেলা, ফুল কুড়িয়ে কখন বাজে ঠাকুর ঘরে আসে। ভরি রবি ওটার আগে জেগে কত খুঁজি মাকে, চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। আমাকে মা গেছে ভুলে, পাই না তাকে আর কোথায়। ছোট বাবু, ও তুতা পাখি শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, আমার মাকে যদি
এরকম উলবাস পাগলের সাথে আমাদের সারা জীবন কাটাতে পারি না। কি বললি? আমি একটা পাগল, তাই না? ঠিক বলেছো। আসলে আসলে যে নেতারা গিরগিটির মতো রং বদলে জন্মন করে ভাঁজ ফেনার মতো ঠিক না, আমার পাগলা মেয়েটা তাদের বিরুদ্ধে। যে উলঙ্গ রাজারা সমাজ থেকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে, আমার পাগলা মেয়েটা তাদের বিরুদ্ধে। জাইন ধর্ষকের শাড়ি থেকে নীরব দর্শকের ভূমিকায় 8 বছর সময় নিয়ে নেয়, আমার পাগলা মেয়েটা তাদের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিত ধর্ষিত নারীদের কপালে জুটে মোমবাতির মিছিল আমার পাগলামিটা সেই সব মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। আমি বুঝতে পেরেছি না, অতীতে সবাই তোমাকে কত অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে তোমায়। কষ্ট কষ্ট কিসে? সেজে আসলে আমার জীবনের কষ্টের কথাগুলো না কেউ কোনোদিনও জানতে যায়নি। সবাই ভাবে ও তো পাগলের প্রলয়। জানো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন অনুভব করি আমাদের দেশের 100% মানুষের মধ্যে এখনো 73% মানুষ অশিক্ষিত অন্ধকারে নিমজ্জিত। তাদের মধ্যে 59% কেবলই নারী। তখন নিজেকে শিক্ষিত বলে ভাবতে আমার কষ্ট হয়। যখন দেখি মানুষ মহামারীর কবলে পড়ে কর্মহীন হয়ে তাদের সন্তানদের অন্তর্বেদী ক্ষুধা নিবারণের জন্য মানুষের দরজায় গিয়ে বলে আমি না আমার সন্তানকে 2 দিন হলো কিছু খেতে দিতে পারিনি। তারপর নিজের থালায় ভাত মাছ মাংস দেখে আমার কষ্ট হয়। আসলে আমার এই কষ্টের কথাগুলো না কেউ কোনোদিন শুনতে চায়নি, কেউ এই কষ্টের ভাগ নিতেও চায়নি। কে বলেছে তোমার কষ্টের ভাগ নেওয়ার কেউ নেই? আজ থেকে তোমার সব দুঃখ কষ্টের ভাগ আমি নিলাম। সীতা, তুই কি জানিস? তুই কি বলছিস? নারীর সুখ সার ছন্দ বিসর্জন দিয়ে তুই কি পারবি? পারবো মাগো, পারবো। ভগবান রামচন্দ্র যদি বৃত্তি সত্য পালনের জন্য 14 বছর বনবাসে যাবার সময় মাতা জানকী তার সব দুঃখ কষ্টের ভার নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? ভোলানাথ পাগল জেনেও মাতা পার্বতী যদি তার গলায় বরমালা পরাতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাই তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম। আজ থেকে এই পাগলের সব দুঃখ কষ্টের ভার আমি নিলাম। পাগল বলে যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে বয়স পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। রাই স্বর্গ পরিবারের ধ্বংসের খেলা জয় মাউট আছে, আমি প্রমাণ কইরা তো মুঝে রমনবষ্টা মাইয়ারে বিয়া কইরা ঘরে আনলে সংসারে অমঙ্গল হই। আর তাই তো কারখানা থেকে 10 লক্ষ টাকার মেশিনটার আমি হাফিজ করা দিচ্ছি। কথাটি শোনা মাত্র বড় সাহেবের হার্ট হইয়া যায়, 1 মাস হাসপাতালে শুয়ে থাকে। আর সেই সুযোগটারে কাজে লাগাইয়া আমি আমার নিজের আকারটারে গুছিয়ে ফেলছি। এইবার বৌমনির
মানে সীতাটারে বনবাসে পাঠাইলে আমার কাম সেই আর করব না কেন আর করব না কেন পর তো নয় আমি হইলাম গিয়া কর্তা বাবুরা আপন মাত্র ভাইরা আপন বোনেরা আপন ননদের আপন পোলা ছোটবেলা থেকে এইবারই নুন আমি খাইতাস নুন হারাইনি হইতে পারুম নাই বিভীষণ কাকা, বিভীষণ কাকা, এ কি তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। যাও ছোট বাবুর জন্য খাবারটা নিয়ে এসো। যাইতাছি বৌমণি যাইতাছি আজ আমি ভীষণ খুশি, কারণ যে বোন আমাকে বিয়ে করতে না বলেছিল সে বোন আমাকে নিজেই নিতে আসছে। আমি প্রমাণ করে দিয়েছি একজন পাগল একটা ভালো মানুষের সঙ্গে থাকলে আবার সুস্থ স্বাভাবিক হতে পারে। दुनिया किसी की प्यार से जन्नत से कम नहीं एक दिल डूबा दिल है जो गुम फूलों से कम नहीं জানো এক সময় মনে হতো আমার মতো পাগল মানসিক ভারসাম্যের মানুষের এই পৃথিবীতে বেঁচে দিয়ে কি লাভ কিন্তু 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 তোমার কাছে পাওয়ার পর মনে হয় আরো অনেক অনেক বছর ধরে বাঁচতে থাকি। আচ্ছা তুমি আমার জীবনে আরো অনেক আগে আসলে কেন? কোথায় লুকিয়েছিলে? কি থাকবো কেন? তোমার কাছেই ছিলাম, তুমি খোঁজনি তাই পাওনি। ওই জন্য তো বলে অনেক শক্তিবান নাবিক হাল ছেড়ে দেয় হার মানে দ্রুত নামি। জীবন যুদ্ধে তারাই তো যেতে যারা বলে জিতবই আমি রাম, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি বাহির পানে আমি চেয়ে দেখেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় আপনারা কি ভাবছেন যে পাগল মালটা এত তাড়াতাড়ি এত সুস্থ হলে যাবে তাই তো বলবো আবার অনেকেই ভাবছেন যে এই পাগল মালটা এত তাড়াতাড়ি এত খারাপ হলো কি হবে বলবো পরে বলবো কিন্তু তুমি আমাকে মারলে কেন? এই প্রশ্নটা তুমি করবে কেন এই প্রশ্ন তো করবে দর্শক আর আমি বলবো পরে বলবো
কিন্তু আমি তো আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসতাম। আমায় কেউ কোনোদিনও ভালোবাসেনি, কারণ আমি রাম নই, রাবণ। আমার মা ছিল প্রতিমাবাই। দশরথ রায় সর্বজ্ঞ সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ায় জন্ম হয়েছিল আমার। কিন্তু দশরথ রায় সর্বজ্ঞ সেই সম্পর্ক অস্বীকার করায় আমার মা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে। তখন আমার বয়স 5 বছর। বিভীষণ কাকা আমাকে রেখে আসে এক অনাথ আশ্রমে। আর যেদিন দেখলো এই বাড়ির ছোট ছেলে রামের সঙ্গে আমার চেহারার হুবহু মিল, তখন গাড়ির ব্রেক ফেল করিয়ে রামের মা এবং রামকে মারতে চাইলেন। রামের মা মারা গেল, রাম বেঁচে যায়। তবে শালা স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে। আর বিয়ের দিন আমি বলরামকে মেরে লাশটা নদীতে ফেলে দিই, যাতে রামের সঙ্গে তোমার বিয়েটা হয়। আর বিয়ের পর আমি রাম সেজে তোমার সাথে সারা জীবন থাকতে পারি। কি ছোট সাহেব, তুই বউ মারলে কেন? না মালটা এখনো মরেনি, কই মাছের জীবন। যাও বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ভালো কোনো শ্মশান দেখে ওর বুকে মাটি দিয়ে দাও। যাও চলে যাও। আর করুম না কেন? পর তো নই, আমি হইলাম গিয়া কর্তা বাবুরা আপনে, মাত্র ভাইরা আপনে, বোনেরা আপন, ননদের আপনে পোলা। ছোটবেলা থেকে এই বাড়ি নুন আমি খাইতাছি, নোনা হারামি হইতে পারুম না। যাও চলে যাও বিভীষণ কাকা, চলে যাও। বিভীষণ কাকা তাড়াতাড়ি যাও, গাড়ির শব্দ মনে হয় কেউ জন্য শিখাচ্ছে। যাও আবার আমাকে রামের থেকে রাম সাজাতে হবে। যাও বিভীষণ কাকা, চলে যাও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। চমৎকার গাইলেন জামাই বাবু। আচ্ছা জামাই বাবু, গানটা বুঝি দিদি শেখালো? হ্যাঁ, তোমার দিদি শেখালো। জানো সেদিন তোমার দিদি যদি আমার বিয়ে না করতো, আজ হয়তো আমি মরেই যেতাম। এভাবে বলো না। আচ্ছা জামাই বাবু, আপনাকে যে ভালো করলো, আমি আমার দিদিকে কই দেখতে পাচ্ছি না। এখানে তো রক্ত, এটা কার রক্ত জামাই বাবু? তো দিদির রক্ত। দিদি রক্ত মানে? আরে তেমন কিছু নয়, হঠাৎ মাত্রা গরম হয়েছে আর হাতের গায়ে ছুটে ছিল, চালিয়ে দিয়ে। আর তোর দিদি মারা যায়। ছোট লোক জানো, আমি সবার কাছে বলে দেবো তুমি আমাদের দেবীর মতো দিদিকে খুন করেছো। তুমি একটা কই। আচ্ছা বাবা, এখান থেকে বাইরে বেরোতে পারলে তবেই তো বলবি না। পিছনে তাকিয়ে দেখ, তোর বাবা দাঁড়িয়ে আছে, দেখ। মালটা খেয়ে এত ভারী হয়েছে না, কি আর বলবো। আচ্ছা, প্রথমে থেকে আমার কি মনে হয়েছিল আমি খুব ভালো মানুষ, তাই না? কোনোদিনও না, একদম না। আচ্ছা, ভালো মানুষ হয়ে কি লাভ? আজ থেকে ভালো মানুষ হয়ে যাবো, কাল থেকে খেতে পাবো না। ভালো মানুষ হয়ে কি লাভ? কত ভালো মানুষ একসাথে করোনার সময় মারা গেল, কত ভালো মানুষের লাশ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। তা আমি ভালো হয়ে কি করবো? আমি যদি হই গুরু, করোনা বিরাট মহাগুরু, কারণ করোনায় আমার
আমার শিখেছে কিভাবে নোটের বান্ডেলকে স্যানিটাইজ করে পকেটে ঢোকাতে হয়। এখানেই প্রগতি শুরু। করোনা বিরাট মহাগুরু। টাকার কোনো জাত হয় না, টাকার কোনো ধর্ম হয় না। মানুষের জাত হয়, মানুষের ধর্ম হয়। এ বলে আল্লাহ, ও বলে রাম। আরে এরা নিজেরাই জানে না আল্লাহ আর রাম মিলে হয়। রাম। তবু দেখো প্রতি বছর সাম্প্রদায়িক হানানিতে কত ভালো মানুষ মারা যায়। তা আমি ভালো হয়ে কি করবো? কত ভালো মানুষ একসাথে বেঁধেছিল ঘর, সব কিছু উড়িয়ে নিয়ে গেল বাবা আমফান ঝড়। তা আমি ভালো হয়ে কি করবো? আমি ভালো মানুষ হতে চাই না, আমি চাই শুধু টাকা টাকা, মুঠো মুঠো টাকা। টাকা নিচে চাপা থাকবে ভালো মানুষের লাশ, আর তার উপর বানাবো আমি আমার ক্ষমতার প্রাসাদ। এক মিনিট, 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 এক মিনিট। উর্মিলা, 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 কতদূর পৌঁছেছিস মা? স্বর্গদ্বীপ পৌঁছে গেছিস? আচ্ছা, ওখানে পৌঁছে গিয়ে আমার একটা মিস কল দিস, তাহলে আমি বুঝতে পারবো তুই ওখানে পৌঁছে গেছিস। তবে কি জানো, আমার খুব শখ ছিল শালির সঙ্গে একটু মজা করবো। শালা তার হলো না। কেন হবে না? কেন হবে না? কেন কি হয়েছে? মারা গেছে? তাতে কি হয়েছে? সবাই তো জানতো মানুষ রেপ করে। শালা মরা মানুষের রেপ করতে কেমন লাগবে কি জানি? আঁচড়াবে না, খামচাবে না, কোনো বাধা দেবে না। তবে তাই করি। কি হয়েছে? খারাপ লাগছে? খারাপ লাগছে? মঞ্চ থেকেই চোখটা পিছনে করে দেখুন, মঞ্চ থেকে চোখটা পিছনে করে দেখুন। দেখবেন আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার পাশে বাড়িতে প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই সব ঘটনাই ঘটছে। তখন খারাপ লাগে না? তখন প্রতিবাদের ভাষা থাকে না? তাহলে আজ কেন প্রতিবাদ করবেন? যা দেখাবো চুপচাপ বসে দেখবেন। খবর দিয়ে দেখুন আজও ভারতবর্ষের বুকে 3.5 বছরের কন্যাকে ধর্ষণ হতে হয়। তখন আমাদের কোনো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে গালাগালি দিতে ইচ্ছা করে। গাজন মঞ্চের সামনে আরে খবরে দেখুন আজও ভারতবর্ষের বুকে 72 বছরের বৃদ্ধা মাকে ধর্ষিত হতে হয়। তখন আমাদের খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে। আরে এতটুকু জমির জন্য এক ভাই আর এক ভাইয়ের গলায় কাটারির কোপ বসিয়ে দেয়। তবু আমাদের খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে প্রতিবাদ করার ইচ্ছা হয় গাজন মঞ্চের সামনে। আমি বলছি খারাপ লাগার অভ্যাসটা তৈরি করুন। প্রতিবাদের ভাষাটা মুখ থেকে বেরিয়ে আসুক, তুলে নিন। তবে সেটা গাজনে অভিনয় করে রাবণের বিরুদ্ধে নয়। আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার পাশের বাড়িতে যে সমস্ত রাবণরা ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত রাবণদের বিরুদ্ধে। তাহলে দেখবেন আমাদের এই ভারতবর্ষটা আবার রাবণ মুক্ত ভারতবর্ষ হবে। রাবণ মুক্ত ভারতবর্ষ। খারাপ লাগছে। চলো ভাই, তোমরা সব চুপচাপ বন্ধ করে দিয়ে বসে আছো, কি ব্যাপার? আরে এতক্ষণ তো আমি একটু ওই নদীকে বাইরে বেরিয়ে গেছিলাম মানুষকে বোঝানোর জন্য। চলো, আমাদের যা আছে তাই হবে, চলো বাজাও। স্নেহ মায়া মমতা দিয়েছি বিসর্জন, টাটকা বাসি বাছি না আমি কলি যুগে রাবণ। আজ দেখতে দেখতে 15 দিন হয়ে গেল আমার ছোট মেয়ে উর্মি এই বাড়িতে এসেছে আমার বড় মেয়ে সীতাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওদের কোনো খবর না পায় আবার আমাকে এখানে আসতে হলো। কিন্তু বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? এ কি বিয়ান, ভালো আছেন? কখন এলেন? এই তো কিছুক্ষণ। আপনি ভালো আছেন বিআই মশাই? হ্যাঁ, আমি ভালো আছি। কিন্তু মেয়ে জামাইকে দেখছি না। তা তো আমি জানি না, আমি 1.5 মাস হসপিটালে ভর্তি ছিলাম, আজ ছুটি হয়েছে তাই বাড়িতে চলে এসেছি। সে কি? তাহলে সব গেল কোথায়? কে বলতে পারবে ওরা এখন কোথায় আছে, কেমন আছে? আমি জানি ওই শয়তানটা কোথায় আছে। শয়তান? কে শয়তান? কার কথা বলছিস? আপনার বাড়িতে এতদিন যে রাম সেজেছিল সে আসলে রাম নয়, রাবণ। কি বলছিস? ঠিকই বলছি বড় সাহেব, ঠিকই বলছি।
রাবণ হলো প্রতিমা ভাইয়ের গর্ভজাত তোমারই ঔরজাত সন্তান। একদিন সম্পত্তি লোভে রামের বীর পণ রামকে সরাইয়া ফেলে ওই শয়তানটারে এই বাড়িতে আমি আনছিলাম। আর যেদিন বউ মরে শুনি মাইরা আমারে নাচটা শ্মশানে পুঁতে দিতে দিনাই বাবু দিনাই। আমি বউমণি মোহ শ্মশানে গিয়ে মাটি খুলতেছি, তখনই হঠাৎ খবর এলো আমার ঘর বাড়ি সব আগুন লাগা পুইরা গেছে। তাহলে বুঝছিলাম ইহগোল আমাগো পাপের সাজা। তাই বউমণি বাইসানছি, তবে ওই শয়তানটা মনে হয় উড়িবিকে আয়রা ফেলাছে। তুমি বলে দাও ঈশ্বর, আমার সীতা এখন কোথায় আছে, কেমন আছে? মা চলুন বিআই মশাই, আমরা সবাই মিলে ওই শয়তানটার বিরুদ্ধে থানায় নালিশ জানাই। ওই শয়তানটা আমার আমাকে সরিয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আমার একমাত্র আদরের বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই ওই শয়তানটার উপযুক্ত শাস্তি আমি দেব। বিভীষণ কাকা, সীতা, দাও না আমায় কিছু খেতে দাও না। জানো আজ কতদিন হয়ে গেছে ওরা আমার পেট ভরে কিছু খেতে দেয়নি। দাও না সীতা, আমায় এই তুমি আমার সাথে কথা বলছো না কেন? ও বুঝেছি, তুমি আমার সাথে কথা বলবে না। এই সীতা, তুমি কি ছবির মতো দাঁড়িয়ে থাকবে? এই সীতা, কথা বলো না। তুমি কি বলি ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা পড়ে আছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা। তুমি কি তাদের মতো শত্রু নও? তুমি শুধু ছবি বলে ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে ছুজিটায় আজিকাল শ্যামলে শ্যামল তুমি এলে মাইরে আমার রেখে। তোমাকে পেয়েছি তার অন্তরে নাহি জানে, কেহ নাহি জানে, তবু সুর বাজে মোর কানে। কবির অন্তরে তুমি কবি, নাও ছবি নাও ছবি নাও শুধু ছবি। শয়তানটাকে মেরে শেষ করে দে। এটা আমার রাম সেজে আমার সাথে ভালোবাসার অভিনয় করার জন্য। শয়তান দেহ মেরে ক্ষত করে দে। এটা আমার একমাত্র আদরের বোনকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। এ কি
সীতা দেবী, আপনি রামবাবুকে মারলেন কেন? আপনার সঙ্গে যে রাবণ রাম সেজে অভিনয় করেছিল, সেই রাবণ এবং বিভীষণ বাবুকে আমরা গ্রেপ্তার করেছি। কিন্তু আপনি এ কি করলেন? কনস্টেবল বাইরে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি। আমি তো শুধু ওই শয়তানটাকে শেষ করতে চেয়েছিলাম। ভালোই তো করেছো, ভালোই তো হলো। এই পৃথিবীতে আমার বলে আর কেউ রইল না। আমি যদি বেঁচে থাকি তোমার বারবার মনে হবে এটা রাম না রাবণ। তোমার বারবার মনে হবে এরকম একটা কুৎসিত চেহারার মানুষ তোমাকে ভালোবেসেছিল। তুমি কোনোদিনও মন থেকে আমায় ভালোবাসতে পারতে না। আর ভালোবাসাহীন এই পৃথিবীতে আমি বাঁচতে চাই না। শুধু একদিন ভালোবাসা মৃত্যুই তারপর, তাও যদি হয় আমি তাই চাই, তাও যদি হয় চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার যদিও চোখে রোশনি জানো শুধু একবার, যদিও চোখে রোশনি জানো শুধু একবার। আমি রাতে পড়াতে রাতে যা কিছু আমার আমি চাই না দেখতে প্রাণহীন চোখের পাজু। চাই না বাঁধতে আমি প্রেমহীন হাজার বছর। চাই না বাঁধতে আমি প্রেমহীন হাজার বছর। চাই না বাঁধতে আমি প্রেমহীন হাজার বছর। আমি সবাইকে বলে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই নিজেকে শেষ করে ফেলেছি। কারণ ছুটছে মানুষ লোভ লালসা স্বার্থের খেয়ালে হয়েছে বেহুন। ভালোবাসার এই কসাই খানায় আমি চেনা পৃথিবী অচেনা মা। বলছে আজ হারাতে এই খুশির অনুরাগ, হৃদয়েতে দিয়েছে ওই পূর্ণিমা রাতে, হৃদয়েতে দিয়েছে ওই পূর্ণিমা রাতে। খুশির জোয়ারে সবাই মিলে শান্তি এলো যুদ্ধ শেষ, শান্ত হলো পরিবেশ। শান্তি এলো যুদ্ধ শেষ, শান্ত হলো পরিবেশ। সকালে হবে রাত্রি শরণ, জীবন
চলতা মেরি আগে সাজের বেলায় চুপি চুপি যাই দুজনে পৌষের মেলায় চলতা মেরি আগে সাজের বেলায় চুপি চুপি যাই দুজনে পৌষের মেলায় চুপি চুপি যাই দুজনে পৌষের মেলায় চুপি চুপি যাই দুজনে পৌষের মেলায় চোখনা করে দোলা তোরে বুকে লইয়া চোখনা করে দোলা তোরে বুকে লইয়া ফাগুন মাসে বাপে আমায় দেবে গো বিয়া ফাগুন মাসে বাপে আমায় দেবে গো বিয়া ফাগুন মাসে বাপে আমার দেবে গো বিয়া ফাগুন মাসে ভগবান হয়েও আমি অসহায় নিশিতি রাতে শুনি নিয়তির কান্না এনেছি আমি দিতে উপহার জীবনের দামি একই রত্ন জীবনের দামি একই রত্ন সবরের মাঝে আমি রেখেছি তোমার সবরের মাঝে আমি রেখেছি তোমার নিয়তির যোগ ফল শূন্য নিয়তির যোগ ফল শূন্য জীবনের দামি একই রত্ন জীবনের দামি একই রত্ন এনেছি আমি স্বপ্নের কাটে রাত অভিশাপে পাই শুধু প্রতিঘাত স্বপ্নের কাটে রাত অভিশাপে পাই শুধু প্রতিঘাত নিঃসঙ্গ একা নিয়তির লেখা নিঃসঙ্গ একা নিয়তির লেখা কাঁদি আমি নিয়তির জন্য জীবনের দামি একই রত্ন জীবনের দামি একই রত্ন জীবনের দামি একই রত্ন ওই আসছে সীমান্তিনী রাধা অঞ্জলি লয়ে এই নীল যমুনার তীরে ওই আসছে পুত্র লয়ে বসুন্ধরা তাই আমি এই স্থান করিব পরিবর্তন আর থাকিব অন্তরালে জীবনের দামি একটি রত্ন জীবনের দামি একটি রত্ন এনেছি নিশুতি রাখি স্ত্রী পুত্র রাখি মম স্বামী আসিয়াছে এই নীল যমুনার তীরে এই স্থানে পুত্র রাখি যমুনা তটে নিঃসঙ্গমে করিব বিচরণ খুঁজিব স্বামী রে আমার স্বামী রে আমার স্বামী রে আমার নিশুতি রাতে যমুনা গর্ভ থেকে শোনা যায় শ্যামের বংশীধ্বনি বহুদিন সামনে যমুনার তীরে বিহঙ্গ বিহঙ্গমে করে না কলতাল গোঠে চলে না তেলে বাজে না শ্যামের পেনে কারে দেব অঞ্জলি
প্রভু তোমার চরণে জনমে জনমে রাখো প্রভু রাঙা পায়ে, রাখো প্রভু রাঙা পায়ে। প্রভু তোমার চরণে জনমে জনমে, তোমার চরণে জনমে জনমে রাখো প্রভু রাঙা পায়ে, রাখো প্রভু রাঙা পায়ে। প্রভু তোমার চরণে লোকে করে কানা কানে নিয়তি বাঁশি শুনি, নিশুতি রাতে শুধু মনে পড়ে, নিশুতি রাতে শুধু মনে পড়ে বুক ভরা হাহাকার, বুক ভরা রাখো প্রভু রাঙা পায়ে, রাখো প্রভু রাঙা পায়ে। প্রভু তোমার চরণে জনমে জনমে, তোমার চরণে জনমে জনমে রাখো প্রভু রাঙা পায়ে, রাখো প্রভু রাঙা পায়ে, রাখো প্রভু রাঙা পায়ে, রাখো প্রভু রাঙা পায়ে। প্রভু তোমার চরণে মমন্দরী যমুনার জলে দেব ভাসিয়ে। যমুনার তীরে এক শিশুপুত্র কেমন মাতা, শিশুপুত্র যমুনার তীরে রাখি করিল পলায়ন। কেমন পিতা, কেমন মাতা, পুত্র যতই হোক করছে। এই শিশুপুত্র আমার নিশুতি রাতে স্ত্রী পুত্র রাখি মম স্বামী করিল পলায়ন। স্বামীর খুঁজিতে আসিয়াছি এই নীল যমুনার তীরে। কে তোমার স্বামী, কি নাম? স্বামী মোর জগৎপতি শ্রীকৃষ্ণ, এই শিশু কৃষ্ণ পুত্র। তত হনুমাদিনী, আমি তোমাকে দেব চরম অভিশাপ। তুমিও শোনো না ধারানী, তুমি হলে কৃষ্ণ কামিনী, আমি হলাম শ্রীকৃষ্ণের সহধর্মিনী। তোমাকে দেব চরম অভিশাপ। কৃষ্ণ লয়ে করিব গমন। শান্ত হও শ্রীমতী রাধারানী, শান্ত হও বসুন্ধরা। নারায়ণ নীল যমুনা করিব পরিত্যাগ, বিদায় আমি শ্রীমন তিনি যমুনা রাধা যাই চলে, যমুনা রাধা যাই চলে, যমুনা রাধা যাই চলে, বিদায় আমি শ্রীমন্তিনী, বিদায় আমি শ্রীমন্তিনী, যমুনা রাধা যাই চলে, যমুনা রাধা যাই চলে, যমুনা রাধা যাই চলে। আমার
চলে রাধারানী বসুন্ধরা ঠাকুর যমুনা রাধা যায় চলে, যমুনা রাধা যায় চলে, বিদায় আমি তবু করুণার কাছে ভুল ফুটে কেন করেছ না? তুমি তো জগতের উপকার। নিয়ে যাব আমি কৃষ্ণ, যমুনায় দেখো রাধা স্বপ্ন। নিয়ে যাব আমি কৃষ্ণ, যমুনায় দেখো রাধা স্বপ্ন। শোনো রাধা রানী আমি সহধর্মিণী, শোনো রাধা রানী আমি সহধর্মিণী। যেও না ঠাকুর তুমি চলে, প্রেমের প্রদীপ খানি বিষাদের সুর দিলে ঢেলে। রাধারানী বসুন্ধরা যমুনা রাধা যায় চলে, যমুনা রাধা যায় চলে, বিদায় আমি তবু রানার চরণ পুজিব বলে আমি আছি যদি কাঞ্চন মালা। নিয়তির বন্ধনে আমি চলে যাইও গো রাধারানী, নিয়তির বন্ধনে আমি চলে যাইও গো রাধারানী। পুরাণের কাহিনী পরমেশ লেখে বাণী, পুরাণের কাহিনী পরমেশ লেখে বাণী। কৃষ্ণ নিয়ে যাব চলে, তিক্ত হৃদয় ওঠে জ্বলে, বিষাদের সুর দিলে ঢেলে। রাধারানী গোবিন্দ বসুন্ধরা গৌরহরি যমুনা রাধা যায় চলে, যমুনা রাধা যায় চলে, বিদায় আমি শ্রীমন্তিনী, বিদায় আমি শ্রীমন্তিনী, যমুনা রাধা যায় চলে। ওগো নন্দির নন্দন কৃষ্ণ যমুনা রাধা যায় চলে, যমুনা রাধা যায় চলে, বন বন ঘুরছে ভাগ চাকা, পেছনেতে পড়ে থাকি আমি একা। বন ঘুরছে ভাগ চাকা, পেছনেতে পড়ে থাকি আমি একা। চাই রে টাকা, আমি গেলে ঘুরতে বেরোয় পাই না দেখা। লা 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 লা। লা 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 লা। টেনশন টেনশন টেনশন
টেনশন আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে। ও দা তোমরা কি ভাবছো ইয়ং ছেলে বেতা হয় না সেই টেনশন? না 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 না, আমার তো মেশিনের টেনশন। পাড়ায় ঢুকলে পাড়ার বৌদিরা বলছে আমার নাকি মেশিনের প্রেসার কমে গেছে। পাড়ার বৌদিদের বুঝিয়ে দেব আমার মেশিনে প্রেসার আছে কি না। বাড়িতে যাব, বৌদির থেকে নেব, আর বিদেশে চলে যাব। ও ছেলেরা আইরে ছুটে, ও ছেলেরা আইরে ছুটে, কোটাসটা কি করে নেয়? আমার মুরগি ঘরে ঢুকলো কোটাসটা, আমার মুরগি ঘরে ঢুকলো কোটাসটা। ও ছেলেরা আইরে ছুটে, ও ছেলেরা আইরে ছুটে, কোটাসটা কি করে নেয়? আমার মুরগি ঘরে ঢুকলো কোটাসটা, আমার মুরগি ঘরে ঢুকলো কোটাসটা, আমার মুরগি ঘরে ঢুকলো কোটাস। পারিনি, আমি ছাড়তে পারিনি। হাঁস মুরগি সব কোটা শুনে চলে যাচ্ছে, আমি ড্যাব ড্যাব করে দেখতেছি। আমাদের মহাপেতে গামলা গামলা খাচ্ছে আর গ্রামে গ্রামে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ওর যদি একবার পাই রে, ওর কোথায় করে মারবো ও জানে আর আমি জানি। হ্যাঁ রে ভজু, ভজু রে, সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, মহাপেতের কাটুন সাথে দাঁড়িয়ে আছে। ভাই ভজু, বৌদি দে। মহাপেতে, ও মা গো, ও মা। মহাপেতে, তোমার তো আমি সারা জীবন দিয়ে আসতেছি, বয়সটা আমার বাড়তে না কমতেছে। এই তোর এখন কি দেবো? 1030 টাকা দে। টাকা আমি কোথায় পাবো? দেখ বৌদি, তোর হাঁস মুরগি গৌ চাউল কি আছে ওই সব বেচে আমার দে। মহাবেদ্যে 3 কেজির জন্য মুরগিটা কোটা শুনে চলে গেল। তুই যদি আমার সঙ্গে থাকতি ওই মুরগিটা ছাড়িয়ে নি, একদিন রান্না করে এখন 3-4 দিন খেতুম। আচ্ছা, আর যেই মুরগিটা কোটা শুনে নিয়ে গেছে রে ভাই, হ্যাঁ। ভোরবেলা আমার কি সুন্দর করে ঘুম ভাঙাতো। এ বৌদি কি করে ঘুম ভাঙাতো রে? এই কাছে সরায়, কাছে সরায়। হ্যাঁ বল। দেখ বৌদি, হ্যাঁ? আমার ডাক নাম মন্টি, টাকা না দিলে ফাটিয়ে দেব তোর মুখটি। তা তুমি টাকা নিয়ে কি করবে? আমি মেশিন বড় করব। ওর নাই মেশিন ছোট, আমার চোখের সামনে চান করে এসে ভিজে কাপড়ে মেশিন নাড়াচড়া দিচ্ছে, মেশিন মুছতেছে, মেশিনে ধূপ দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি মেশিন ঠিক আছে, এই মেশিন বড় করবি কেন? না রে বৌদি না, পাড়ায় ঢুকলে পাড়ার বৌদিরা মশান নিয়ে আমার কাছে আসছে। ও। আমার মেশিন থেকে জব্দ হয়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে ওরে ভজু হ্যাঁ। তোর মেশিনে কোনো প্রেসার নেই। তাই পাড়ার বৌদিদের বুঝিয়ে দেব আমার মেশিনে প্রেসার আছে কি না। তুই যখন আমার কোনো কথা শুনবি নি তো 30,000 টাকা আমি দেবো। হ্যাঁ। কিন্তু মেশিন বড় করার পর আচ্ছা। তখন তুই আমার কাছে নিয়ে আসবি, আমি একটু নাড়াচাড়া করে দেখবো হ্যাঁ। ও কত তেল মোবিল ধরে রাখতে পারে। ঠিক আছে। আর তুমি তাই যদি না করেছো, হ্যাঁ। এমন কায়দা করবো গুমসে গুমসে ধোঁয়া উঠবে। এ বৌদি তুই কি কায়দা করবি রে? এই সরা, এই সরা। হ্যাঁ বল। কাঁঠাল দা নয়, ভূতের আগুন। দেখেছ বৌদি তো ন জানে আগুনের গোলা, কথা কম কাজ বেশি, বিয়ের থেকে ঘুরে আসি। এই বসতে গেলে চাইবে টাকা, আমি তারে খুঁজে বেড়াই পাই না টাকা। মারিস না একটু সবুর কর, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু সবুর কর, নইলে দিতে হবে জানকে। গাছে ঢিল মারিস না, গাছে ঢিল মারিস না, ফল পাকার আগে গাছে ঢিল মারিস না। জানেন ছোটবেলা থেকে লেখাপড়া একদমই ভালো লাগতো না, পাড়ায় হট হট করে ঘুরে বেড়াতাম। বাবা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে না আমি খারাপ হতে যাই সেই জন্য আমাকে বাবুর বাড়ি ঝিকিরি করতে রেখে আসে। আর সেই যা ঝিকিরি করতে গেলাম পাক্কা 10 বছর পর গ্রামে ফিরছি, কিন্তু কাউকে বুঝতে দিলে হবে না যে আমি বাবুর বাড়ি বাসন মাঝি। হাই টোটো, ও মাই গড, দেখো না ট্রেনে আসার সময় 100 ছোলা ভাজা কিনেছি, একদম খেতে পারিনি। নো প্রবলেম, বাড়ি যাওয়ার পথে যেতে যেতেই খেয়ে নেবো। দেখেছো দেখেছো, মেঘে না চাইতে জল, মেঘ না চাইতে জল, সামনে দাঁড়িয়ে আছে আমার প্রথম কাস্টমার। চিবোচ্ছে চিবোচ্ছে, ইঁদুরের মতো সরু সরু দাঁত দিয়ে চিবোচ্ছে। কেন আমার কাছে দেওয়া যায় না? আমি পিষে দিতাম। কি ম্যাডাম দেবো নাকি? এই তুই কি দিবি রে? কেন আমার হলারে ফেলে পিষে? এক চড়ে গাল অন্ধকার করে দেবো। তুই চিনিস আমি কে? আরে ম্যাডাম ভয় পাওয়ার কোনো কারণ নেই, মেশিন আমি বড়ও করে এনেছি। দেখ তোদের মতো ছেলেদের না খুব
ভালো করেছে নাচে। তোদের মতো ছেলেরা আমাদের মতো মেয়ে থাকলে তোদের জিভে থাকে লাগা ঝরে। সরে এসো আমার কাছে দেবো আমি বিষে। ইডিয়েট রাস্কেল মা বোনের নেই ঘরে। সরে এসো আমার কাছে দেবো আমি বিষে। ইডিয়েট রাস্কেল মা বোনের নেই ঘরে। ও ম্যাডাম একবার গেলে বারবার আসবে। ও ম্যাডাম একবার গেলে বারবার আসবে। সরে এসো আমার কাছে দেবো আমি বিষে। ইডিয়েট রাস্কেল মা বোনের নেই ঘরে। সরে এসো আমার কাছে দেবো আমি বিষে। দেখ বাবুর বাড়ি কত কালো কালো কেঁদো কেঁদো মাগুর মাছ আমি 2 হাতে টেপে মেরেছি। আর তুই তো আমার কাছে সামান্য চলে ফুটি। তুমি যদি বুনল হও আমি বাঘা তেতুল। ম্যাডাম তাড়াতাড়ি আমি দেবো পিসে। What you nonsense man? আরে কি ভাবছিস দক্ষিণ বারসার ছেলে আমি বোকা? ধরলে পুরুষ ছেড়ে দেবো খেতে। আর তাড়াতাড়ি আমি দেবো পিসে। ও ম্যাডাম একবার গেলে বারবার আসবে। ও ম্যাডাম একবার গেলে বারবার আসবে। কি রে? সরে এসো আমার কাছে দেবো আমি পিসে। সরে এসো আমার কাছে দেবো আমি পিসে। দেখ তুই কখন থেকে আমাকে ধরে পিস বলতো? আমি তোকে ধরে পিস দিচ্ছি। দেওর আমার মেঘ বড় হয়েছে, চেঙ্গালিয়ার নৌকা গানে হয়েছে। দেওর আমার মেঘ বড় হয়েছে, চেঙ্গালিয়ার নৌকা গানে হয়েছে। লাল টুকটুকি ফাঁদে পড়েছে, লাল টুকটুকি ফাঁদে পড়েছে, লাল টুকটুকি। এইখানে বসে বসে কাব্য করতেছো? ছাড় মুখ পড়ে ছাড়, পরে ছাড় 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 ছাড়। এই হুল মাচিকা এই হুল মাচিকা এই হুল মাচিকা এই হুল ও সময় গুলি খরচ করতেছো আর সময় মতো বন্ধুকে গুলি থাকবে? চেষ্টা করে দেখবো এখন। বগলে বেশ হাওয়া খাচ্ছ আর আমার কচি মতন দেওয়ার পেয়ে বুকের উপরে উঠে আঁচা কামড়া করতেছো। দেখুন বৌদি আপনার দেও তখন থেকেই আমাকে বাজে বাজে কথা বলছে। কি আমার বাজে কথা রে? হ্যাঁ আমি কন্ট্রোলে যাই, আমি বাজার যাই, এই পোড়া কাঠের মতো শরীর থেকে কত লোকে কত কথা বলে। আমার তো জ্বালা ধরেনি, তা তোমরা তো জ্বালা ধরতেছো কেন? ও তাই তো বলি যেমন দেওর আর তেমন তার বৌদি। কলকাতার গরম হয়ে যাবি নরম, অতি কলকাতার গরম হয়ে যাবি নরম, আমার ঠাকুর কোনোই রে একা। এ হাউরি হাউরি ভাবছিলি আমি বোকা কাজে আমি পাকা। ভাবছিলি আমি বোকা কাজে আমি পাকা। কলকাতার গরম হয়ে যাবি নরম, কলকাতার গরম হয়ে যাবি নরম, ঠাকুর কোনোই রে একা। ভাবছিলি আমি বোকা কাজে আমি পাকা। ভাবছিলি আমি বোকা কাজে আমি পাকা। ও তার মানে বলতে চাইছো বোকার ড্যাশটাকে তাহলে আমি? দেখ রে ভৌজি দেখ কিভাবে ঠেসি ঠেসি কথা বলছে, তাহলে বোকা ডাসটা কি আমরা? ছোট লোক বেঈমান করে সুখে যাও। এরা যেটাই সেটাই নোংরা ফেলে হাইডেন করে যান। ঠিক বলেছে এই ভৌজি ঠিক বলেছে। ও বাবা রে ও মা গো ও মা মুখ পোড়া রে, আমার দোবা খেয়ে দিয়েছে। নাচতে নাচতে তুমি কোথায় হাত মারতেছো? এ বৌদি তোর কচরে তেলে পিঠে আছে কিনা হাঁচা করে দেখছিলাম। পোড়া ওই দিন তোমার তালে রুটি করে আমি খাওয়াইনি? দেখ বৌদি হ্যাঁ? এইসব শহরে ম্যাডামরা হ্যাঁ। ছোট ছোট ড্রেস পরবে আর ভালো ভালো ছেলে দেখাবে, স্টাইল দিয়ে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসবে। যেই ড্রেসগুলো ফেসে যাবে সেগুলো নিয়ে হাইড্রেনের মধ্যে ফেলে দেবে, আর সেগুলো মাঝখানে বাঁধে ফুলে পুরো হাইড্রেনের মুখ যাও। ছোট লোক বেঈমান করে শুধু যাও। যেটাই সেটাই নোংরা ফেলে হাইড্রেন করে যাও। একটা ছেড়ে একটা ঘরে ছিঁড়ে দেয় গো, একটা ছেড়ে একটা ঘরে ছিঁড়ে দেয়। ভাবিসনি আমি বোকা সব কাজে আমি পাকা। ভাবিসনি আমি বোকা সব কাজে আমি পাকা। দেখো বৌদি একদম দেওয়ার হয়ে
গোলাবাজি করবে না, এবার যদি মুখটা বাড়েছে না ওই ঝামা তুলে মুখে ঘষে দেবো। আরে নিপুক সাহেব, আয় না ভালো কাছে আয়, আমার কাছে সরে আয়। ওই ইট ঘষা বেরাসতে তোমার মুখ আমি ঘষে দেবো। হাত বাড়ালে যায় বাবা নীল আকাশের চাঁদ। আমার কাঠ বিছানা ঘুমরে কাঁদে, বাড়ি জড়িয়ে কাটাই। এইভাবে তো ছাড়, এই ছাড়। মহাবেদে তোমার খাট বিছানা কথা এইখানে বলতে পেরেছি। তোমার তো বলেছি ইনকামটা বাড়াও, যে কোটা কথা বালি ছিড়বে সেলাই করার দায়িত্ব আমার। হাত বাড়ালে যায় বাবা নীল আকাশের চাঁদ। আমার খাট বিছানা ঘুমরে কাঁদে, বাড়ি জড়িয়ে কাটাই রাত। প্রেম বলে বাঁচতে গেলে মানুষের চাইটা, প্রেম বলে বাঁচতে গেলে। ভাবিসনি আমি বোকা, সব কাজে আমি পাকা। ভাবিসনি আমি বোকা, সব কাজে আমি পাকা। দেখ ভজু, আমি জানি তুই বোকা নয়, তুই চালাক। কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বলতো। বৌদি, হ্যাঁ? তুই এই মেয়ে ধর, এই মেয়ে খাবো। এই মেয়ে আমার নরম নরম হাতে আমার মেরে সব্য শরীর গরম করে দিচ্ছে। মহাবেদে তুই ওর কি খাবি? বৌদি, ওই মেয়ের একটা চুম খাবো। মহাবেদে সরাই সরাই। ওই কলকাতার মেয়েরা বাসি মুখে চা খায়, ওই গন্ধ মুখে তুই চুপ খাবি। সরাই। দেখ বৌদি, হ্যাঁ? সবে বিয়ের থেকে মেশিনটা বড় করে পাড়ায় ঢুকেছি। তা ভালো হয়েছে। এই ম্যাডাম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কি করতেছে? ইঁদুরের মধ্যে সরু সরু দাঁত দিয়ে এই ছোলা কোটা কুরুশ কুরুশ করছি বলছে। তা কি হচ্ছে? আমি বলার মধ্যে বলেছি, কি বলেছিস? কি ম্যাডাম, হ্যাঁ, কি ম্যাডাম, কি হয়েছে? দেবো নাকি তোমার কি দিবি? আমার হলারে ফেলে পিষে? ও বৌদি দেখো না আবার বাজে কথা বললো। ও বাবা রে, কি ওনার বাজে কথা বলেছে? হ্যাঁ। ও বৌদি দেখো না। ও দিদিমণি, তুমি জানো নি এখন থেকে প্রত্যেক পাড়া পাড়ায় বাইকের পেছনে ছোলা ভাঙানো মেশিনে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের ওই ব্যবসা আছে। আমার ঠাকুরপো আমি 30,000 টাকা দেবো নি, আর ওই শুনে নে আমার সঙ্গে নয় জিদ্দু করে 30,000 টাকা নিয়ে গেল ওই বিহারে। বিহার থেকে হোলারটা বড় করে এনেছে, আর এই হলো আমাদের সেই মেশিনের হোলা। ও মাই গড, এটা নাকি হোলা? হ্যাঁ, ওটা আমার ছোলা ভাঙানো হলো। আরে মা, সত্য বোঝার ভুল মা, কি সুন্দর দেখতে দেখে ও মা গো। একেবারে সেই হাতে পাড়া বললাম যে মরির মতো দেখতে। তাকে তো সবসময় সত্যি ঝরে। এই বাজু, কি দেখ না, তোর তো হোলারে ছোলা ঢালার কেউ নেই। না। যদি বাবুর আধার কার্ডটা তুই ট্রান্সফার করতে পারিস, আচ্ছা যদি বা তুই পাক করে গুজিয়ে নিতে পারিস। আচ্ছা, ও বাবু, ও বাবু, ও বাবু, ও বাবু। তোর কি কন কন করতেছে? বেদে, এই আমার কনকন করবে কি জন্য? তবে? আমার সেই মুরগিটার কথা মনে পড়ে গেছে। বৌদি কাঁদিনি, চুপ কর। এই চুপ। চল মারবো। আচ্ছা ম্যাডাম, এই যে তুমি ছোলাটা চিবিয়ে খাচ্ছ, তোমার কাছে জল আছে? না, ব্যাগ ভারী হবে বলে বোতল নিইনি। এটাই প্রত্যেক মানুষের রোগের কারণ। এখন প্রত্যেকটি মানুষ জলকা ভুলে গিয়ে ভাজাভুজি বেশি খাচ্ছে, তাই রোগের সৃষ্টি হচ্ছে। মানে লোকও দেখবেন 80% মানুষ জল না খাওয়ার কারণে কিডনি রোগে ভুগছে। 80% মানুষ জল না খাওয়ার কারণে গ্যাসের রোগে ভুগছে। 80% মানুষ জল না খাওয়ার কারণে লিভারের রোগে ভুগছে। এইসব রোগের হাতে মুক্তি পেতে হলে প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার জল খাও। আর শুধু জল যদি না খেতে পারো, এই ভজুর মেশিন থেকে ছোলা পেশাই করে নিয়ে যাও। আর প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার জল খাও, দেখবেন দেহ মন সবই ভালো থাকবে। সত্যি তোমার মধ্যে যেই সমাজ সচেতন চিন্তাধারা দেখে আমার খুব ভালো লাগছে। আমি বলছিলাম কি, তুমি কি করো? আমি হ্যাঁ। আমি মানে ওই বাবুর বাড়ি ঝিগিরি করি। ও বাবা, ঠিক জায়গায় হাত মেরেছি। দেশের ঢ্যাঁড়স কলকাতায় গিয়ে ভেন্ডি হয়েছে। আমি বলছিলাম কি, আমার কাছে কাজ করবে তুমি? সত্যি কাজে নেবে? হ্যাঁ। কি কাজ? কেন, আমার হোলারে তুমি ছোলা ঢালবে, আমি হ্যান্ডেল মারবো। কথা দাও। কথা দিলাম। तेरे सीने में मेरे दिल धड़के, तेरे सीने में मेरे दिल धड़के, तेरे सीने मेरा दिल। अलग अलग आके जीना है मुझसे, मरना है आसान। ओ मेरी